যে পরিবর্তন সবচেয়ে বেশি চোখে বেঁধেছে যে বাংলাদেশ অনেক সিনসিয়ার ক্রিকেট খেলেছে। আর নতুন বাংলাদেশের কথা যদি বলতে গেলে ওই মহিলা হয়তো আমাদের জন্য কুফা ছিল। ৭১ স্বাধীন হয়েছে, আবার আমরা এক দেশ স্বাধীন হয়েছে এবং আবার পাকিস্তানের সাথে একটা রেজাল্ট আসছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের যে ভাবমূর্তি বা ছাত্রদের যে অর্জন, এটা আসলে আমি মনে করি যে একটা ভালো কিছুই। I think it's connected like luck. দেশের ক্রিকেটের যে এই পরিবর্তন, এটা আসলে স্বস্তিদায়ক আমাদের জন্য। খেলা শুরুর আগে ওদের একটা কোচ সম্ভবত বলছিল যে একমাত্র 20টি পারে বাংলাদেশকে রক্ষা করতে। ৭১ স্বাধীন হয়েছে, আবার আমরা এক দেশ স্বাধীন হয়েছে এবং আবার পাকিস্তানের সাথে একটা রেজাল্ট আসছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের যে ভাবমূর্তি বা ছাত্রদের যে অর্জন, এটা আসলে আমি মনে করি যে একটা ভালো কিছুই বয়ে আনবে এবং আমরা এটা উচ্ছ্বলিত এবং আশা করি যে ক্রিকেটের যে সমস্যাগুলো ছিল এগুলো খুব শীঘ্রই সমাধান হবে। যে পরিবর্তন সবচেয়ে বেশি চোখে বেঁধেছে যে বাংলাদেশ অনেক সিনসিয়ার ক্রিকেট খেলেছে। মানে বাংলাদেশ যে কাজটা করতো, যে জেতা ম্যাচগুলো হেরে আসতো সবসময় চোখ করতো, লাস্ট ওভার বা লাস্ট ইনিংসে যায় চোখ করতো, এই জিনিসটা আমরা দেখতেছি না। তো মানে ওই হার্ট অ্যাটাকে আসার মতো ফিলিংটা ছাড়া আমরা খেলা দেখতে পারতেছি, এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। প্লাস নতুন যারা আসছেন, স্পেশালি নাহিদ রানা, ওনার বলিং, তার সাথে সাথে হাসান মাহমুদ, ওনার তো এক্সপিরিয়েন্স আছে, ওনাদের খেলা দেখে অনেক ভালো লাগছে। আর নতুন বাংলাদেশের কথা যদি বলতে গেলে ওই মহিলা হয়তো আমাদের জন্য কুফা ছিল। এই জন্যও হয়তো মানে আমরা অনেক জেতা ম্যাচ হেরেছি, অনেক টুর্নামেন্টে অনেক ভালো করতে করতে শেষে গিয়ে আমরা আর সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারি নাই। তো আই গেস কুফা আমাদের দেশ থেকে চলে গেছে, এখন ইনশাল্লাহ আমরা অনেক ভালো করবো সামনে। অ্যাকচুয়ালি স্পোর্টস ডিপার্টমেন্টের যে ব্যাপারটা, যে পাকিস্তানের সাথে আরও একটা টেস্ট ম্যাচ হয়েছিল, ওখানে বাংলাদেশ হেরে গেছিল। অ্যান্ড বিগত কয়েক বছরে বাংলাদেশে কিন্তু তেমন হচ্ছে জয় আমরা দেখি নাই, যে একটা ভালো উন্নতি হচ্ছে। বাট আই থিঙ্ক ইটস কানেক্টেড লাইক লাক। হ্যাঁ, হতে পারে যে তারা হচ্ছে ইমপ্রেসড হয়েছে যে ওকে আমার দেশের হচ্ছে একটা স্ট্রাকচারের পরিবর্তন আনছে। সো আমরাও একটু চেষ্টা করি, হয়তো একটা মানে কি বলে না, উত্তেজনা, যে ওকে আমরাও ট্রাই করি। ওরা যেহেতু পারছে আমরাও চেষ্টা করি একটা। এই যে দেখেন, আমরা হচ্ছে গত 15 বছর একটা স্বৈরশাসন থেকে এই পর্যায়ে আসছি। সো এটা আমি বলেন, আপনি বলেন বা জনসাধারণ বলেন, সবার মধ্যে হচ্ছে এটা উপলব্ধি আসছে যে না, চেষ্টা করলে সব কিছুই পরিবর্তন আনা সম্ভব। সো এই জিনিসটা সবাইকে ইন্সপায়ার করে, আই থিঙ্ক এই সাইড থেকে কানেক্টেড। খেলা শুরুর আগে ওদের একটা কোচ সম্ভবত বলছিল যে একমাত্র 20টি পারে বাংলাদেশকে রক্ষা করতে। তো ওই জায়গায় ওদের মাঠে ওদেরকে সিরিজ হারানো, এটা আসলে অনেক আনন্দের। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যে পারতেছি, এই জিনিসগুলো আমরা দেখাতে পারতেছি। এই যে আপনার হচ্ছে একটা সময় যখন হচ্ছে পাপন ছিল ক্ষমতায়, তখন চাপ নিয়ে খেলা হতো সবগুলোয়। মানে আপনি ডিটেলসে যদি দেখেন যে সব কিছুর উপর একটা চাপ নির্ভর থাকে, ওই জিনিসটা এখন নাই। আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে পারতেছি। দেশের ক্রিকেটের যে এই পরিবর্তন, এটা আসলে স্বস্তিদায়ক আমাদের জন্য। আমাদের বোলিং ডিপার্টমেন্ট বলেন, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, সব কিছু ওভারঅল অনেক ভালো করছে। সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার যেভাবে পরিবর্তন হয়েছে, আমাদের ক্রিকেট টিম থেকেও ইনশাল্লাহ এই দুর্নীতি দূর হবে এবং তারা যেভাবে ক্রিকেট খেলতেছে, বহির্বিশ্বে বাংলাদেশকে আবার তারা তুলে ধরবে। অবশ্যই এটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেকটা বড় অর্জন, যেহেতু বর্তমানে আমরা বলতে গেলে সদ্য স্বাধীনপ্রাপ্ত, দ্বিতীয়বার স্বাধীন হলাম। এরপরে বাংলাদেশের ক্রিকেট যেভাবে আগাচ্ছে, পরে হচ্ছে মূল সিন্ডিকেটটা ভেঙে গিয়েছে। বিসিবির যে সিন্ডিকেটটা ছিল প্লাস পাপনে যে সিন্ডিকেটটা ছিল, ওটা ভেঙে গেছে। এখন নাহিদের আন্ডারে আশা করি ক্রিকেট বোর্ডটা অনেক বেশি উন্নত হবে, সাথে আমাদের বাংলাদেশের ফুটবলটাও আশা করি অনেক বেশি উন্নত হবে এবং ওভারঅল বাংলাদেশের স্পোর্টসের যে ধাপটা আছে, যে স্পোর্টসের যে খাতটা আছে, ওইটাই সম্পূর্ণরূপে অনেক বেশি সমৃদ্ধশালী হবে বলে আমি মনে করছি। যদি আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলেন, আমি বেসিক্যালি মনে করব যে যারা হচ্ছে ইয়ংস্টার আছে, তাদেরকে যেন ফুল পটেনশিয়াল গ্রোথ দেওয়া হয়। সাপোজ ধরেন বাইরের দেশে যদি কথা বলা হয়, বাইরের দেশে যখন খেলাগুলো হয়, আপনি ভালো করে জানেন, ওখানে কিন্তু সিমুলেটর সফটওয়্যার দিয়ে কিন্তু প্রত্যেকটা তার বলিং অ্যাকশন, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে খুব পারফেক্টলি হচ্ছে ম্যাচ করা হয়। ওটার অনুসারে কিন্তু তার ল্যাকিংসগুলো কিন্তু সেট করা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু এখনও ওই মানে সুবিধাটা কিন্তু নাই। তো যেমন ধরেন আপনার মঞ্জুরুল ইসলামকে তো হয়তো আপনারা সবাই চেনেন। উনি হচ্ছে আমার কমশের স্টুডেন্ট ছিল। সো ওনার সাথে যখন হচ্ছে আমার কমিউনিকেশন হয়, তখন হচ্ছে উনি বলছিল যে এই ধরনের সফটওয়্যারগুলো আমাদের খুব প্রয়োজন, বাট কিন্তু হচ্ছে এখনও বাংলাদেশে আসেনি। তো এতে করে দেখা যায় কি, ইয়ংস্টারদের হচ্ছে আলটিমেটলি যে খেলার পটেনশিয়াল গ্রোথ করা, সেটা আসলে হয় না। তো ওইটার দিকে ফোকাস করাটা আমি মনে করি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সুযোগ দেওয়া। সাপোজ হচ্ছে কি একটা র্যান্ডমাইজ ফ্যাক্ট থাকে যে আজকে সে কীভাবে খেললো, ওটার স্ট্যাটিস্টিকটা কী, এটার পরে তার গ্রোথটা কীভাবে আমি ইমপ্রুভ করব, সেটা হচ্ছে মানে মেইনলি আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়। কারণ একটা জিনিস হচ্ছে কি, পুরনো প্লেয়ারদের কাছ থেকে আমরা আসলে কী পাই, এক্সপিরিয়েন্সটা পাই, বাট ইয়ংস্টাররা কি তাদের ফোর্সটা দিতে পারে। তো আপনি ফোর্স দিবেন এক্সপিরিয়েন্সের সব মিক্স আপ করে, ওইটা হচ্ছে ম্যাটার করে। আর প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।